এবং ওনারাও যখন আমি ওনাদের কাছে গেছি ওনারা কিন্তু বলছিলেন যে আমাদের দিকে একটু খেয়াল রাখেন। দেখা যায় যে মানে ওনাদের জন্য রাষ্ট্রের কিন্তু কোনো ব্যবস্থা নাই, ওনারা নিজেরাই পরিশ্রম করেন, ওনারা সৎভাবে কাজ করে খেতে চান। সেই জায়গায় আমাদের অবশ্যই এনশিওর করতে হবে তাদের ন্যায্য মজুরি আছে এবং সোশ্যাল প্রোটেকশনের একটা ব্যবস্থা আছে। নিরাপত্তার কথাটায় আসছি, নিরাপত্তা নিয়ে শঙ্কা আছে। আমরা অবশ্যই জানি যে আমাদের তফসিল ঘোষণার পরের দিনই ওসমান হাদি গুলিবিদ্ধ হন। তারপরে তিনি আমাদের মাঝে মানে গুলিবিদ্ধ হওয়ার পরে সেখানে যে তার যারা গুলি করেছেন সেই গুলি করা ব্যক্তিরা কিন্তু গ্রেপ্তার হননি এখনও। সেই শঙ্কা আছে। আমরা যখন ভোটারদের সাথে কথা বলছি ওনারা কিন্তু কেউ কেউ বলছেন যে ভোটটা কি সুষ্ঠু হবে কিনা, তারা নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারবেন কিনা, ভোটটা দিতে পারবেন কিনা, আগের মতো আবার আগেই ভোট দেওয়া হয়ে গেছে কিংবা ভোটে সুষ্ঠুভাবে গণনা হচ্ছে না, এইরকম শঙ্কা অনেকেই প্রকাশ করছেন। এই শঙ্কাটা অবশ্যই দূর করতে হবে, কারণ ভোটারের মনে যদি শঙ্কা থাকে যে তিনি নিরাপদে কেন্দ্রে গিয়ে ভোটটা দিতে পারবেন না অথবা তার ভোটটা গণনা হবে না সুষ্ঠুভাবে, তখন কিন্তু আমরা সুষ্ঠু বা ক্রেডিবল নির্বাচনের ক্ষেত্রে অনেক বড় অন্তরায় হয়। এই জায়গায় নিরাপদ লেভেল প্লেইং ফিল্ড এবং শঙ্কামুক্ত প্রার্থীদের জন্য এবং ভোটারদের জন্য, সাধারণ জনগণের জন্য যাতে একটা নিরাপদ পরিবেশ তৈরি হয় সেটা খুব প্রয়োজন নির্বাচনের জন্য। নির্বাচনের আগে পরে প্রত্যেকটা সময়ে নিরাপত্তা না থাকলে কিন্তু আমরা আমাদের অধিকারগুলো সংরক্ষিত করতে পারবো না কারোর জন্যই।